अरे नदियाना गरी जय निताई गौर जय जय श्री राधेश्याम जय जय श्री राधे। मधुमय श्रीधाम नवद्वीप धामे आगत समस्त भक्त मंडली साधुगुरु वैष्णव भक्तिमती मायेरा बाबारा दादा दीदी गुरुजनेरा भक्तगणेरा जारा जारा आछेन सकले श्रीचरणे आमार कोटि कोटि दंडवत प्रणति कोटि कोटि सश्रद्ध प्रणाम। उपस्थित गौर गोविंद अनुरागी এই স্থানের যত ছোট ভাই বোনেরা আছে সকলকে আমার ভালোবাসা স্নেহ শুভেচ্ছা জানিয়ে আমরা সকলে মিলে हरि कथामृत कृष्ण नामामृत आस्वादन करब ताई तो मा किन्तु मा जे कृष्ण कथा जे हरि कथा स्वयं सृष्टिकर्ता ब्रह्मा चतुर्मुखे बोले शेष करते पारेन ना हरि बोल देवादिदेव भोलानाथ पंचमुखे जा बोले शेष करते पारेन ना सेखाने आमी कीर्तन जगतेर सर्वकनिष्ठा कीर्तनिया सुस्मिता राय आपनादेर सम्मुखे दाड़िये आछि बाबा। এই হরি কথা কৃষ্ণ কথার আমি কি জানি আর কি বলবো কিছুই জানি না বাবা। তবে শুনেছি আপনাদের মতন ভক্তের কৃপা পেলে নাকি ভগবানের কৃপা পাওয়া যায়। কারণ ভগবান বললেন আমা হতে আমার ভক্ত বড়। ভগবান সর্বদা ভক্তকে উপরে স্থান দিয়েছেন গো। তাই তিনি বলে উঠলেন ভক্ত পদ রজ আর ভক্ত চরণ জল ভক্ত ভক্ত অবশেষ তিন মহাবল হরি বল। এই তিন সেবা হইতে হয় কৃষ্ণ ভক্তির উদয় পঞ্চ শাস্ত্রে ভাগবতে স্ফুকারিয়া কয়। কি বললেন ভক্তের পায়ের ধুলো भक्त चरण धोआ जल और भक्त भक्त अवशेष भक्त
ভক্তের সেবা করা সামগ্রী প্রসাদ, এই তিনটি হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। ভগবান শ্রী গোবিন্দ একদিন বলে উঠলেন, বৃন্দাবনবাসীর প্রেম দেখে, রাধারানীর ভালোবাসা দেখে বলে উঠলেন, রাধে, এই যে ভক্তরা আমাকে এত ভালোবাসে, বাবা, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গৌরকে ভজনা করে গো, ভগবান বললেন, যে করে আমার আশ, আমি তার করে সর্বনাশ। তথাপি যদি না ছাড়ে আমার পাশ, তারপর হয়ে আমি তার দাসের দাস। যে ভক্ত আমাকে ভালোবাসে, আমি তাকে সর্বস্ব হারা করে দিই, আমি তাকে কাঙাল করে দিই, তাকে আমি পথের ভিখারি করছি। তথাপি যদি না ছাড়ে আমার পাশ, যদি সে আমাকে না ছাড়ে, তারপর হয়ে আমি তার দাসের। রাধারানীর কাছে একদিন গোবিন্দ জিজ্ঞাসা করলেন, রাধে গো, আমাকে ভালোবেসে ভক্তরা নিঃস্ব হতে রাজি থাকে কেন? রায়, কেন আমাকে এত ভালোবাসো? ভক্তরা আমাকে কেন এত ভালোবাসে? বাবা, ভক্ত আপনারা যদি না থাকতেন, ভগবান কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেত, তাই না? ভগবানের অস্তিত্ব কিন্তু বাবা ভক্তের জন্য। তা বললেন, কেন ভালোবাসে? রাধারানী বললেন, বধূ গো, ভক্ত তোমাকে কেন এত ভালোবাসে, এটা জানার জন্য তোমাকে ভগবান হয়ে নয়, তোমাকে ভক্ত হয়ে আসতে হবে, তবে তুমি বুঝতে পারবে ভক্তরা তোমাকে কেন এতটা ভালোবাসে। মা গো, আপনারা তো বাবা মা, তাই না? তা আপনাদের কাছে গিয়ে যদি আপনার বাড়ির ছেলে জিজ্ঞাসা করে, বাড়ির মেয়ে জিজ্ঞাসা করে, বাবা, এই যে আমাকে ভালোবাসো, কেন বাসো? মা গো, এই যে আমাকে এত ভালোবাসো, কেন বাসো? তা বলুন তো বাবা, কোনো সঠিক উত্তর দিতে পারবেন? শুধু একটা কথাই বলতে পারবেন, বাবা, বাবু, যেদিন তুইও আমার মতো মা বা বাবা হবি, সেদিন বুঝতে পারবি বাবা মা সন্তানদেরকে কেন এতটা ভালোবাসে। তাই রাধারানী বললেন, বধূ গো, ভক্তের ভালোবাসা জানার জন্য তোমাকে ভগবান হয়ে নয়, তোমাকে নিজে ভক্ত হয়ে আসতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে ভক্তরা কেন ভগবানকে এত ভালোবাসে। গোবিন্দ বললেন, তাই হবে রাধে, আগামী কলিযুগে আমি আর ভগবান হয়ে নয়, আগামী কলিজীবের জন্য কলিযুগে আমি ভক্ত হয়ে অবতীর্ণ হব। তাই বাবা, আমার রাধা কৃষ্ণ মিলিত তনু আজ কলিকালে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হলেন। গৌর সুন্দর রূপে অবতীর্ণ শ্রীরাধয়া প্রণয় মহিমা কীর্তিস্তবনৈবা স্বর্গজিনার ভূতমধুরিমা কীদৃশোবামদীয়া সখ্যায় চ শ্যামদন ভবত কীদৃশোবাবতিলোভৎ তদ্ভবদ্यो সমোরয়োনি শচিগর্ভ সিন্ধু হরি। আমাদের এই চন্দ্র দেবতা যেমন সমুদ্র থেকে উঠেছিলেন বাবা, শ্রী চৈতন্য চন্দ্র শচী গর্ভ সিন্ধু থেকে আবির্ভূত হলেন। শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে গৌরামার এলেন কলিকালে। তৃতীয় বাসনা বাবা, সেই চমৎকারিতা অনুভব করে আমার রাধারানীর আনন্দ কতখানি গো, তাও তিনি জানবেন। যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজোতে মারে খয়ে কাপলি পরিচর্যায়াং কলৌ তৌতে হরি সংকীর্তন
না। সত্য যুগে ভগবান প্রাপ্তির উপায় ছিল বাবা। যোগীরা, দেবতারা, মুনিরা, রাক্ষস যত আছে তারা কি করতেন গো? ধ্যান করে ভগবানকে পেতেন। কোটি কল্প যুগ যুগান্তর ধরে আকাশনে বসে ইষ্টকে সন্তুষ্ট করে ধ্যান করে তাকে প্রসন্ন করে তবে ভগবানের কৃপা পেয়েছে। যদি ত্রেতা যুগে দেখেন, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগ যজ্ঞ করে তখন ভগবানকে পাওয়া গেছে। দাপর যুগে পূজা অর্চনা যাগ যজ্ঞ করে ভগবানকে পাওয়া গেছে বাবা। কিন্তু কলিতে শুধুমাত্র একটিবার মন প্রাণ ভরে হরি নাম করলে সে ফল পাওয়া যায়। তাই হরি নাম সঙ্গে করে আমার মহাপ্রভু এলেন গো বাবা। প্রত্যেকটা যুগে ভগবান রাজা হয়েছিলেন, তাই তো প্রমাণ। কিন্তু এই কলিকালে প্রভু আমার রাজা হয়ে নয় গো, কাঙাল হয়ে এলেন। একটা জিনিস ভেবে দেখুন বাবা, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। কাদের জন্য? নিজের জন্য না বাবা। দেবী বিষ্ণুপ্রিয়ার মতো পত্নীকে ছেড়ে, মাতা সচিমাতার মতো মাকে ছেড়ে, আপনাদের মতন নবদ্বীপবাসী ভক্তবৃন্দকে ছেড়ে প্রভু আমার কাদের জন্য গেলেন গো? আমাদের জন্য, যাদের নারীগত মন, অন্নগত প্রাণ, এদের দ্বারা এত জপ, এত যজ্ঞ, এত আরাধনা পারবে না এরা। মাগো, আপনারা বাবা মা, আপনার 4 সন্তান, একটু ভালো করে দেখুন। 4 সন্তানের মধ্যে আপনারা তো সবাই জানেন 3 সন্তান ধরুন আপনার কথাবার্তা শোনে, আর একটা সন্তান আপনার কথাবার্তা শোনে না, অসৎ সঙ্গে থাকে, গুরুজনদেরকে অবমাননা করে। দেখবেন না, ওই ছেলেটা যখন বাড়ির বাইরে থাকবে না, মা বাবার বেশি চিন্তা হয়, তাই না? তা আমরা হচ্ছি কলির জীব, প্রভুর সেই অবোধ সন্তান। সবাই নয় বাবা, আমার মতো কিছু আছে যারা গুরুচরণ আশ্রয় না করে, যারা এই পৃথিবীতে আমার আমার করতে করতে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে মায়ার জ্বালায় জড়িয়ে যায়। কিন্তু যারা আপনাদের মতন ভক্তবৃন্দ, যারা সময় থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় করে ভগবানকে ভজনা করে, যারা গৌড় ছাড়া কিছু জানে না, যারা রাধা মাধব ছাড়া কিছু জানে না, তারা নয় বাবা। তাই প্রভু আমার গৌর সুন্দর এই কলিকালে জগতের বুকে হরি নাম নিয়ে